ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। একটি অনিচ্ছাকৃত ভুল আমাদের চ্যানেলের দৌলতে আপনাদের কাছে পৌঁছে গেছে, এটার জন্য ক্ষমা প্রার্থী আমরা। তার কারণ হচ্ছে 2009-এর প্রাইমারির যে খবরটি উত্তর চব্বিশ পরগনা জেলার যে সুপ্রিম কোর্ট অর্ডার বলে যেটা বহুল প্রচারিতভাবে প্রচার করা হয়েছে, সেই খবরটি কার্যত মিথ্যা, ভুলে ভরা, বিভ্রান্তিকর। তার কারণ আমরা এই খবরটি যাচাই না করেই দ্রুততার সহিত খবরটি করি, কারণ এই খবরটি আমাদের টিআরএসির ফেসবুক পেজে প্রকাশিত হয় বা কেউ সার্চের নেটওয়ার্কে পোস্ট করে, তো সেখান থেকে এটাকে যাচাই না করেই ভিডিওটা করা হয়। এবং কিছু সময়ের মধ্যে আমাদের যে দর্শকবৃন্দ যারা রয়েছেন, আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলে, তারা কিন্তু বিষয়টা আমাদের অবগত করেন এবং জানান যে 2009-এর খবর এটি নয়। সুপ্রিম কোর্ট যে রিলিফ, অর্থাৎ যোগ্য বঞ্চিত, এই সেম একই প্রসিডিওর, যে যারা ফ্রেঞ্চ শিটার ছিলেন, যারা সময়ের মধ্যে মামলা করেননি, তারা অধিক মেধাসম্পন্ন থাকে, তাদের চাকরি হয়নি, এরকম একটা ভাবে তারা মামলা প্রেজেন্ট করেন। এবং সেই মামলা ডিভিশন বেঞ্চে 6 জানুয়ারি জাস্টিস হরিশ, এই বছর 6 জানুয়ারি জাস্টিস হরিশ স্যারের ডিভিশন বেঞ্চ সেই মামলাটি খারিজ করে দেয়। সেই মামলায় তারা সিলেপিক স্পেশালি পিটিশন তারা করে। তো সে যেটা হয়েছিল, আপনাদের ডিভিশন বেঞ্চে অর্ডারটা দেখায়, ম্যাট 1819/2024 মামলাটা, এবং যা নিষ্পত্তি হয় এই মাসে, এই বছরই জানুয়ারির 6 তারিখে 2025-এর। তো দেখতেই পাচ্ছেন, যেটা কিনা 2009-10 এটা প্রসেসটা কমপ্লিট হয়, বাট রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি অফ দ্য ইয়ার 2006, অর্থাৎ 2009-2006-এর ম্যাটারের এই ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। যেটা 2009-এর ম্যাটার, যেটা বহুল প্রচারিত খবর বলে আমরা চালানোর চেষ্টা করলাম, বাট আদতে খবরটা 2009-এর ম্যাটারে সেম গ্রাউন্ডে, অর্থাৎ ফ্রেঞ্চ শিটার তারা মামলা করেছে কাট অফ ডেটের পরে গিয়ে, এবং সেক্ষেত্রে তারা রিলিফ চাইছে। এর সাথে আনুষঙ্গিক আরও কয়েকটা বিষয় আছে, সে বিষয়ে আমরা যাচ্ছি না। তবে 9-এর ম্যাটারে যেটা বক্তব্য, যে 9-এর ম্যাটারে কিন্তু একাধিক মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, এবং যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ওটা তো কোথাও গিয়ে ভাবনাটা অন্যরকমভাবে ভেবে ফেলা হয়েছিল। তো ব্যক্তিগত ভাবনা, যে সুপ্রিম কোর্টে 2009-এর ম্যাটার যেহেতু খারিজ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আর নতুন করে 9-এর ম্যাটার কিন্তু স্কোপ আর নেই, যতবারই যাবে ততবারই খারিজ হওয়ার মতন জায়গা আছে। বাট সেই খবরটা টোটালি আমরা 9-এর ম্যাটার হিসেবে করে ফেলেছি, বাট এটা 6-এর ম্যাটার। তো এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি। মিস্টেক মানুষ মাত্রই হয়, তো আমাদের হচ্ছে। আর ঢালাওভাবে আমরা খুব তাড়াতাড়ি আমাদের টিআরএসি ফেসবুক পেজে যে খবরটি ভিন্নভাবে রঙিয়ে দেওয়া হচ্ছে, তাদেরও দোষ না, তারা হয়তো ভুলভাবে ভাবছেন যে 2006-এর ম্যাটার এতদিন পরে কেন আসলো। তো ম্যাটারটা 2006-এর ম্যাটার, তারা ভুল করে 9-এর ম্যাটার হিসেবে লিখে দিয়েছে টোটালটা, এবং সেটাই কিন্তু ছড়াচ্ছে। এবং যে সমস্ত ইউটিউব বন্ধুরা যারা রয়েছেন, ইউটিউবার বন্ধুরা, তাদেরকে বলবো এই ধরনের বিভ্রান্তমূলক খবর ছড়াবেন না। তো যারা এটার থেকে কপি করে ভিডিও করেছেন, তাদেরকে বলবো যে আপনারা এটা করবেন না। এবং এক্ষেত্রে আপনাদের 6-এর ম্যাটার সম্পর্কে একটু বলে দিই। 697টা পোস্ট নট নির্ভর প্রকাশে ছিল, এবং সেটারই একটা কথা এখানে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ, কোঅর্ডিনেট বেঞ্চ সেক্ষেত্রে খারিজ অর্ডার দেয়, এবং সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চও কিন্তু মামলাটা ডিসমিস করে দিয়েছে এই অ্যাপিলটা। তো সেই অ্যাপিল নাম্বার হচ্ছে ম্যাট 819/2024-এর ম্যাটারটা। তো 2006-এর ম্যাটার নট নির্ভর প্রকাশে 797টা পোস্ট ছিল, আর এই সময় সম্ভবত এক্সচেঞ্জ কলের ভিত্তিতে নিয়োগ হচ্ছিল। তো গোটা বিষয়টা আপনাদের জানালাম, যেটা 9-এর কোনো ম্যাটার নয়, এটা 2006-এর ম্যাটার। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা ছোট্ট রিলিফ দিয়েছে তাদেরকে, যে তাদেরকে প্রমাণ করতে হবে, তাদের সম্পর্কে যুক্তি খাড়া করতে হবে। যদি তারা সেক্ষেত্রে যুক্তি খাড়া করে, তাহলে সেক্ষেত্রে কনসিডার হলেও হতে পারে, বা সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার বা যে অর্ডারের ভিত্তিতে তারা এই গোটা বিষয়টা ইনিশিয়েট হয়েছে 2006 প্রসেসে, সেগুলো হয়তো রিকল হলেও হতে পারে। সেটা সুপ্রিম কোর্টের এখতিয়ার, তাদের অবশিষ্ট ক্ষমতা তো সুপ্রিম কোর্টের হাতে আছে। তারা যদি বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখেন, তো কিছু হলেও হতে পারে 6-এর ম্যাটারে। বাট আবারও বলছি, 9-এর ম্যাটারে কিন্তু গোটার অংশটায় সেটেলমেন্ট হয়ে গেছে। আমি বারবার একাধিক ভিডিওতে বলেছি যে 9-এর ম্যাটারটা যেক্ষেত্রে জাস্টিস সামান্তা স্যার একটা কনসার্ন অর্ডার দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে সেটাকে অ্যালাউ করেছে, এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে সেটা আপিল হয়েছে। তো সেই অর্ডার কিন্তু থেকে গেছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে যত মামলায় যেভাবে যা হচ্ছে সবই কিন্তু ডিসমিস আকারে গেছে। যদিও একটি মামলা, যেটা জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম কিছু অংশ রিলিফ দেবেন বলে বলেছিলেন, সেই মামলাটা কিন্তু বিকাশ ভট্টাচার্য স্যার লড়ছিলেন। পরবর্তী ক্ষেত্রে বিশ্বজিৎ স্যার তিনি খানিকটা দেখেছিলেন, কিন্তু তারপরে যে বেঞ্চ এখন বর্তমানে রয়েছে, জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার বেঞ্চ, এই বেঞ্চে কিছু হবে বলে আমরা আশা করছি না। কারণ 9-এর ম্যাটারে আর এই বেঞ্চ কিছু রুলের বাইরে এই বিচারপতি যান না, তিনি যাবেন না। এই ছিল আজকে উত্তম আপডেট। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।